নমস্কার। আজকে মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মেষ রাশির মানুষকে আপনি কি বিবাহ করতে চান? তাহলে একটু দাঁড়ান। আজকের অনুষ্ঠানটাকে সম্পূর্ণ দেখে আসলে মেষ রাশির মানুষটির সম্পর্কে অনেক কিছু গোপন তথ্য আগে জেনে নিন। তারপরে বিবাহ করুন তার সাথে বা প্রেম করুন। দেখবেন তাকে যদি বুঝে আপনি তার সঙ্গে বিবাহ করেন বা প্রেম করেন, বন্ধুত্ব করেন, আপনি কিন্তু অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করে তার সঙ্গে চলতে পারবেন। আসলে মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে আপনার জানা উচিত মেষ রাশির মানুষটি আসলে কেমন ধরনের, ভালোবাসায় এরা কতটা বিশ্বস্ত, রাগ বা অভিমানের আসল সত্য, অর্থাৎ রাগ অভিমান করলে এরা কি করে, এছাড়াও দাম্পত্য জীবন বা বিয়ের পর এরা কেমন হয়। অর্থাৎ এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, বিয়ের আগে একটা মানুষ যেমন, বিয়ের পর কিন্তু তেমন থাকে না, অনেকটা চেঞ্জ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আপনি মেষ রাশির মানুষটির বা মেষ রাশির মানুষটিকে যদি বিবাহ করতে চান, তাহলে সেই মানুষটির কিছু পজিটিভ গুণ সম্পর্কেও আপনি আজকের ভিডিওতে জেনলেন। এগুলো জেনে তারপরে যদি বিবাহ করেন, দেখবেন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই মেষ রাশির মানুষটাকে আপন করে নিতে পারবেন। তার ব্যবহার, তার গুণ, তার দৃষ্টিভঙ্গিকে সহজে বুঝে তার সাথে চলতে পারবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে এক স্টেপ বাই স্টেপ সমস্ত আলোচনা করব। দেখুন, মেষ রাশির মানুষদের ব্যক্তিত্বকে বোঝার আগে প্রথমে বুঝতে হবে মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটি যেমন লড়াকু একটি গ্রহ, প্রতিবাদী একটি গ্রহ, তেমনি কিন্তু একটি ইমোশনাল প্ল্যানেট কিন্তু মঙ্গল। মঙ্গল গ্রহটির মধ্যে যেমন শক্তি কাজ করে, তেমন এই মঙ্গল গ্রহটির মধ্যে কিন্তু সহযোগিতাও কাজ করে। আর আপনি যদি মেষ রাশির মানুষকে বিবাহ করতে চান, তাহলে সেই মানুষটির মধ্যে কিন্তু প্রতিবাদও থাকবে এবং সহযোগিতা বা কাউকে সাহায্য করা, হেল্প করার মানসিকতাও থাকবে। তাহলে আমরা ফটাফট জেনে নিই, মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে সেই মানুষটি কতটা বিশ্বস্ত আপনার কাছে হয়ে যাবে। হ্যাঁ, এই কথা নিয়ে যদি আলোচনা করি, তাহলে পরে মেষ রাশির মানুষটা কিন্তু প্রচন্ড বিশ্বস্ত মানুষ হয়। এরা কিন্তু এদের পার্টনারের বা এদের পরিচিত সবারই, অর্থাৎ মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, আপনার সিদ্ধান্তটা কিন্তু এই মানে ভালোবাসার মধ্যে যে বিশ্বস্ত, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো আসবে, কারণ আপনার সিদ্ধান্তটা সঠিক হবে। আপনি ভালো মানুষকেই বিবাহ করতে চাইছেন, কারণ এরা কিন্তু ভালোবাসার মধ্যে খুব লয়াল। এরা কিন্তু সবসময় নিজের পার্টনারকে উপদেশ দেবার চেষ্টা করে। হ্যাঁ, যখন এরা দেখে আমার পার্টনার কোনো ভুল করছে, তখন কিন্তু এরা একটা প্রতিবাদও করে দেয়, একটু প্রতিবাদীও হয়ে যায়। কিন্তু প্রতিবাদটা করে এই কারণে যে এইটা ভেবে করে যাতে আমার পার্টনার এই ভুলটা না করে। এই মেষ রাশির মানুষরা যাকে আপনি বিবাহ করতে চলেছেন বা চাইছেন, সেই মানুষটা এতটাই বিশ্বস্ত যে এই মেষ রাশির মানুষটাকে আপনি নিঃসন্দেহে কোনো সিক্রেট কথা বলতে পারেন। বিশ্বস্ত এতটাই হয় এরা যে আপনি চোখ বন্ধ করে এদেরকে যদি এক থলি মোহরও দিয়ে যান না, এরা সেটাকে আগলে রাখবে আপনার জন্য, নিয়ে পালিয়ে যাবে না। তাহলে এতটা বিশ্বস্ত। মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, এরা খুব সরল মেন্টালিটির হয়। হ্যাঁ, মাঝে মাঝে এরা একটুখানি রেগে টেগে যায়, তবে এদের রাগটা দেখলে হবে না। এদের রাগটা আসলে অভিমান। এদের রাগটা আসলে একটু মানে দুঃখ করে রাগে, অনেক সময় না এরকম রাগটা চলে আসে। মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে এরা এতটাই বিশ্বস্ত হয় যে আপনাকে দায়িত্ব নিয়ে আপনার সমস্ত কিছুকে, সংসারের সমস্ত কিছুকে মেনটেন করতে পারে। অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষকে বিবাহ করেন, তাহলে আপনি অনেকটাই দায়িত্বর হাত থেকে বাঁচতে পারবেন, কারণ এরা নিজেরাই অনেকটা দায়িত্ব নিয়ে নিতে পারে।
এবং দায়িত্ব নিয়ে সংসারটাকে চালাতে পারে। এবারে আমরা বলবো এদের রাগ বা অভিমানের আসল সত্যটা, অর্থাৎ রাগ বা অভিমান করলে কেমন হয়ে যায় এরা। দেখুন, মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে একটু রাগী, কারণ এই রাশিটি অর্থাৎ মেষ রাশি একটি মঙ্গলের রাশি। মেষ রাশির মধ্যে রবি উচ্চস্থ হয়। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। এই সব গুণগুলো আসলে এদের কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে মেষ রাশিটা আসলে একটি গরম রাশি। মেষ রাশি সাধারণভাবে স্পষ্টবাদী। এরা কিন্তু সাধারণভাবে মুখের ওপরে স্পষ্ট কথা বলে দেবার চেষ্টা করে। এরা কাউকেই কিন্তু অপমান করে না, কিন্তু এদের পেছনে যদি কেউ লাগে তাহলে এরা কিন্তু তাকে ডমিনেট করতে ছাড়ে না। মেষ রাশির মানুষ যারা হয় তারা যখন রেগে যায় বা তাদের যখন অভিমান এসে যায় তখন কিন্তু সেই মুহূর্তে যতটা পারবেন চুপ করে থাকার চেষ্টা করবেন। সেই মুহূর্তে কথা যদি বলেন, যখন মেষ রাশির মানুষ গরম হয়ে যাবে তখন যদি তার সামনে কথা বা তর্ক বিতর্ক করেন তাহলে ঝামেলা লেগে যাবে, কিন্তু আরো গরম হয়ে যাবে এরা। মেষ রাশির মানুষদের রাগ কিন্তু বেশিক্ষণ স্টে করে না, কিন্তু মেষ রাশির মানুষ যারা আসে তাদেরকে যদি আপনি, এরা যখন রেগে যাবে তখন যদি এদেরকে শান্তভাবে এদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন, কথা বলার চেষ্টা করেন, এদেরকে মানাবার চেষ্টা করেন, তাহলে এরা কিন্তু মানে মেনে যায়, অর্থাৎ এরা কিন্তু রাগকে কমিয়ে আনে। কিন্তু এদের সঙ্গে যদি তর্ক বিতর্ক করেন তাহলে পারে কিন্তু এরা আরো বেশি গরম হয়ে যাবে। মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে একটা কথা মাথায় রাখবেন, এরা কিন্তু, এদের মধ্যে রাগ যদিও বা আছে কিন্তু এরা ভালোবাসায় পরিপূর্ণ থাকে। মেষ রাশিকে কন্ট্রোল করতে কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না আপনি। কন্ট্রোল একটা জায়গায় হতে পারে, সেটা হচ্ছে কি, ভালোবাসায়। মেষ রাশি ভালোবাসায় কমজোর হয়ে যায়। একে, মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, সেটা আপনি পুরুষ হতে পারেন বা মহিলা, যাকে যেই মেষ রাশির মানুষকেই আপনি বিবাহ করতে চান তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, কারণ ভালোবাসায় এরা কিন্তু কমজোর থাকে। এরা সবসময় চায়, মেষ রাশির মানুষরা, যে আমি যেটা বলছি আমি কোনো অন্যায় বলছি না, আমি যেটা বলছি সেটাকে কেন ভাবা হচ্ছে না বা সেটাকে নিয়ে সেটা কেন করছে না। এরকম নয় যে এরা যেটা বলছে এটাই আমাকে করতে হবে, ডমিনেটিং মেন্টালিটি, এরকম নয়। মেষ রাশির মানুষদের ভাবনা চিন্তা হচ্ছে যে আমি যে তাকে সাজেশন দিচ্ছি এটা ভুল বলছি না আমি কিছু, তারপরেও আমার সাজেশনটা নিচ্ছে না কেন, এইটা নিয়ে এদের রাগ। এদের রাগ এদেরকে ঠেস মেরে কথা বললে চলে আসে। এদের রাগ তখন ওঠে যখন এরা যে কাজটা করেনি সেটাকে নিয়ে এদেরকে ব্লেম দেওয়া হয়, যে তোমার জন্য বা তোমার জন্য এটা হলো, এই যে নেগেটিভ একটা ব্লেম, তখন কিন্তু এরা গরম হয়ে ওঠে। তাই এই জায়গাটায়, এদের রাগের জায়গাটায় এদেরকে শান্তভাবে মানাতে হবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা আসবে না। এরপরে যদি বলি আমরা মেষ রাশির মানুষরা দাম্পত্য জীবনে কেমন হয়, তাহলে দেখুন, মেষ রাশির পুরুষ এবং মহিলা দুজনেই মেষ রাশি হতে পারে। একজন পুরুষের দাম্পত্য জীবন এবং একজন মহিলার দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু বেশ কিছুটা পার্থক্য দেখতে পাওয়া যায়। প্রথমে পুরুষটিকে নিয়ে যদি আমি বলি, দেখুন, মেষ রাশির মানুষটা কিন্তু এমনি খুব দায়িত্ববান মানুষ হয়ে থাকে। সে কিন্তু সংসারের সমস্ত দায়িত্বকে মাথায় নিয়ে চলার চেষ্টা করে। তার জন্য একজন পুরুষ যদি হয়, আপনি যদি একজন পুরুষ মেষ রাশিকে বিবাহ করতে চান তাহলে পারে কিন্তু সেই সংসারের জন্য পরিশ্রম, স্ট্রাগল, লড়াই করা সবই করতে পারে এবং সংসারটাকে যতই কষ্ট হোক তবু আপন করে নিয়ে চলতে যায়। আর একজন মেষ রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে সেই মহিলাও দায়িত্ববান হয় এবং সে কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে। কিন্তু শ্বশুর বাড়ির লোকজনরা যদি পিনবাজি কথাবার্তা বলে, পিন মারে, আমি একটু কথা বললাম, পিন মারে বা একে ডমিনেট করে, বা এই মেষ রাশির যে আপনি যেই স্ত্রী, যেই মহিলাকে বিবাহ করেছেন যার মেষ রাশি, তাকে যদি ঠেস মেরে কথা বলা হয়, তার ভালো গুণগুলোকেও যদি খারাপভাবে দেখানো হয়, তাহলে পারে এই মেষ রাশি কিন্তু গরম হয়ে যাবে এবং শ্বশুরবাড়ির সঙ্গে থাকার চেষ্টা, মানে থাকতে চাইবে না, শ্বশুরবাড়ির সঙ্গে প্রায় ঝগড়া লেগে যাবে। ঠিক এরকম হয়। কিন্তু মেষ রাশির মানুষকে যদি ভালোবাসায় আবদ্ধ করে রাখতে চান, রাখতে পারেন,
তাহলে কিন্তু সব কাজ করতে পারে শ্বশুরবাড়ির। শ্বশুরবাড়ির মানুষদের সমস্ত কিছু করে এরা চলতে পারে। শ্বশুরবাড়ির মানুষদেরকে এরা কিন্তু খুব রেসপেক্ট করে। আপনি যদি কোনো মেষ রাশির মহিলাকে বিবাহ করেন, সেই মেষ রাশির মহিলাটি কিন্তু শ্বশুরবাড়ির লোকদেরকে খুব রেসপেক্ট করবে। যদি রাশিটি খুব না পীড়িত হয়ে যায় তাহলে তো রেসপেক্ট করবেই করবে। এবং শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, শ্বশুর শাশুড়িকে সব রকম ভাবে সাহায্য করা, তার যতটা সামর্থ্য সেগুলো কিন্তু সব করার চেষ্টা করে। মেষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন তাহলে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ এরা শ্বশুর বাড়িটাকেও মেনটেন করতে পারে। দাম্পত্য জীবনে এরা ভালোবাসায় পরিপূর্ণ, রোমান্টিক, সব দিকেই ভালো। এবার আমি মেষ রাশির কিছু ভালো ভালো গুণ বলবো। আপনি যে মেষ রাশির পুরুষ বা মহিলাটিকে বিবাহ করতে চান, সেই পুরুষ বা মহিলাটির কিছু পজিটিভ গুণ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন, মেষ রাশির পুরুষ বা মহিলারা আত্মবিশ্বাসী, অর্থাৎ নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে এদের মধ্যে। এরা সর্বদা নিজে আমি এই কাজটা করব, আমি এই কাজটা করে দেব, কাউকে কিছু করতে হবে না, আমি করে দেবো, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। মেষ রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, এরা উদ্যমী, অর্থাৎ সবসময় নতুন কিছু করার একটা চেষ্টা করবে। এরা নতুন কিছু পজিটিভ ভাবনা চিন্তা, নতুন নতুন রান্না করে খাওয়ানো, নতুন নতুন মানে নতুন করে কিন্তু সুন্দরভাবে ঘর গুছানো, এগুলো কিন্তু মেষ রাশির পুরুষ বা মহিলাদের মধ্যেও একটা গুণ থাকে। এরা স্পষ্টবাদী, এরা স্বাধীন চেতা, এরা মানে কি বলবো, কোনো কোনো সময় একটু চঞ্চল, কিন্তু এদের চঞ্চলতাটা এরকম নয় যে এরা বিবাহের পরেও প্রচুর চঞ্চল, না। এরা চঞ্চল মানে হচ্ছে কি, খুব দৌড়াদৌড়ি, হুটোপুটি বা তাড়াহুড়ো করে সব দিকটাকে মেনটেন করার চেষ্টা করে শ্বশুরবাড়ির। এবং এরা খুব সৎ মেন্টালিটির, খুব সরল, এবং মানুষকে সুপরামর্শ দিতে এরা কিন্তু খুব এক্সপার্ট। আপনি যদি মেষ রাশির মানুষকে বিবাহ করেন তাহলে কোনো মতেই আপনি ঠকবেন না, কারণ আপনি কিন্তু একটি পজিটিভ লাইফ পার্টনার পাবেনই পাবেন। আশা করছি আপনাকে খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। আপনি যদি কোনো মেষ রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করে থাকেন, তার মধ্যে এক্সট্রা কোন গুণ দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন, অবশ্যই কমেন্টসে লিখবেন যে হ্যাঁ আমি মেষ রাশি, বা এরকম একটা কিছু কমেন্টসে লিখবেন, কারণ আপনার কমেন্টগুলো আমি পড়ি এবং বোঝার চেষ্টা করি। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।